মানুষ মারা গেলেই আমাদের দেশে ওই মৃত্যু উপলক্ষে বিভিন্ন রকম খতমের কালচার আছে। অনেকে ওই কালিমা খতম করে, অনেকে কোরআন খতম করেন, এরকম বিভিন্ন রকম খতম আছে। তো এই যে কালিমা খতম, সোয়াল একবার কালিমা পড়লে উনি মুক্তি পেয়ে যাবেন মৃত লোকটা, অথবা কোরআন খতম করলে তিনি মুক্তি পেয়ে যাবেন, এরকম অনেক ধারণা আমাদের সমাজে আছে। প্রিয় ভাইয়েরা, মানুষ মারা যাওয়ার পরে আপনি তার সন্তান এবং ওয়ারিস হিসাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং ইস্তেগফার করবেন, তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন আল্লাহ তাকে মাফ করেন। এটা আপনার ভাই বোন সবার জন্য কর্তব্য। আপনার বাবা আপনার মা মারা গেলে তাদের জন্য, অন্য যে কেউ মারা যাক, আপনজন সবার জন্য কর্তব্য তারা তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, দোয়া করবে, ক্ষমা চাইবে। কিন্তু ইসলামী শরীয়তে কোরআন এবং হাদিসের কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য খতমের কোনো অ্যারেঞ্জ করতে হবে। সেটা কোরআন খতম হোক, খতমে জালালি খতম হোক, কালিমা খতম হোক, সোয়াল আকবার হোক, আর যাই হোক না কেন, যত রকমের খতম আছে, কোনো প্রকার খতম, মানুষ মারা গেলে কোনো প্রকার খতম পড়ানো, এর কোনো কালচার সিস্টেম, এর কোনো পদ্ধতি বিধান ইসলামী শরীয়তে নাই। প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে বিশুদ্ধ তো দূরের কথা, কোনো জাল জয়ীফ হাদিসও নাই। নবী আলাইহিস সালাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দুয়ার কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমলের দুয়ার খোলা থাকে। এক হলো, তিনি যদি কাউকে কোনো এলেম শিখায় যান, তাহলে সেই এলেম অনুযায়ী সে আমল করলে তিনি এটা সওয়াব পেতে থাকেন। আরেকটা হলো, তিনি যদি কোনো সদকায়ে জারিয়া রেখে যান, কোনো দান করে যান, যে দানের উপকারিতা চলতেছে, টিউবওয়েল করে দিলে মানুষ পানি খাচ্ছে, তাহলে তার উপকার তিনি কবরে বসে পেতে থাকেন। 3 নম্বর হলো, তার যদি কোনো কি থাকে, নেক সন্তান থাকে, যে নেক সন্তান তার জন্য দোয়া করে তার মৃত্যুর পরে, তো ওই দোয়ার কারণেও তিনি উপকারিতা পেতে থাকেন। এই 3টা ছাড়া এই খতম টতম আর কোনো কিছু এর ভিতরে নাই। নবী আলাইহিস সালাম স্পষ্ট বলেছেন, মারা গেলে তার অ্যাকাউন্ট ক্লোজ। আপনি যত খতম পড়েন, তার অ্যাকাউন্টে কোনো সওয়াব যুক্ত করার কোনো সিস্টেম ইসলামী শরীয়তে নাই। এটা যারা খতম পড়ে তাদের কিছু অর্থনৈতিক সুবিধা হয়, তাদের কিছু ফায়দা হয়, কিন্তু আমরা যারা পড়াচ্ছি আমাদের কোনো লাভ নাই, মৃত মানুষটার কোনো ফায়দা নাই। হাজারের ভিতরে আমাদের দেশে একটা ঘটনা পাওয়া মুশকিল হয় যে মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা কিসের অ্যারেঞ্জ করে নাই, খতমের ব্যবস্থা করে নাই। এবং সেটা কখনো কখনো নিজেরা পড়ে, কখনো কখনো হুজুরদেরকে দিয়া পড়ায়, কখনো টাকা দিয়ে পড়ায়, কখনো বিনা টাকা দিয়ে, যত রকমই করেন না কেন, এই খতমের সাথে মৃত মানুষের উপকারিতার কোনো সম্পর্ক নাই। এর ফলে মৃত মানুষের কোনো উপকার হবে না, হবে না, হবে না। এ বিষয়ে কোরআন সুন্নাহয় কোনো বর্ণনা নেই। মৃত মানুষের জন্য আপনি দোয়া করবেন, তার পক্ষ থেকে দান সদকা করতে পারেন, তার পক্ষ থেকে উমরা করতে পারেন, তার পক্ষ থেকে হজ করতে পারেন, তার পক্ষ থেকে যে সমস্ত বৈধ কাজ আপনি করতে পারেন কোরআন সুন্নাহ বলা হয়েছে সেগুলো করবেন। কিন্তু খতমের কোনো সিস্টেম, সেটা কোরআন খতম হোক আর ওই কালিমা খতম হোক, খতমে জালালি হোক, মৌলবি দিয়া হোক, নিজেরা হোক, এর কোনো বিধান ইসলামী শরীয়তে নাই।